আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করতে যাচ্ছি। আর এই কথাটা অনেকেই জানেন, সেটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা বরাবরই আমার খুব পছন্দের, তবে অবশ্যই সেটা আমার নিজের হাতের রান্নার তো তুলনাই হয় না। নিজের প্রশংসা নিজে করলাম। তবে সত্যি বলতে আমার মুরগির মাংসটা খুবই ভালো লাগে। আর মুরগি ফ্রাই, বারবিকিউ, মুরগির ঝাল ঝাল ঝোল, মানে সব ধরনের আইটেম কেন জানি অস্থির লাগে, অনেক মজা লাগে। খাবারটা কত বেশি পছন্দের হলে অস্থির ভাবে আমি এটাকে প্রেজেন্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে রান্না করব মুরগির মাংসটাকে ভেজে। হ্যাঁ, অনেকেই ভেজে রান্না করেন আমি জানি, তবে আমিও আজকে রান্না করলাম, সেটাই শেয়ার করতে চলেছি। তবে অবশ্যই জানাবেন মুরগির মাংসটা রান্না কার কিভাবে পছন্দ। আমিও ওইভাবে ট্রাই করব, যদি ডিফারেন্ট কোনোভাবে ট্রাই করা যায়, ডিফারেন্ট ভাবে কেউ ট্রাই করে থাকেন। তো প্রথমেই আমি মুরগির মাংস অল্প কিছু নিয়ে নিয়েছি, যেহেতু একা খাবো, আর সাথে কিছু আলু নিয়ে নিয়েছি। আর মুরগির মাংস আলুগুলোকে সুন্দর করে হালকা লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে দেন হচ্ছে আমি এটার মধ্যে মুরগির মাংসগুলো আর আলুগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এগুলোকে আমি মোটামুটি একটা লাল লাল কালার করে, ব্রাউনিশ লাল কালার করে ভেজে নিব। আসলে আমরা এই কালারটাকে, ভাজা ভাজা কালারটাকে লাল কালারও অনেক সময় বলে থাকি, তো ইটস ওকে, এটা কোনো বিষয় না। যাই হোক, এটা একটু ব্রাউন ব্রাউন টাইপের কালার যখন হয়ে যাবে, তখন উল্টা পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে আমি হচ্ছে গিয়ে সেম কড়াইটার মধ্যেই হচ্ছে এটা রান্নার উদ্দেশ্যে মশলাপাতিগুলো দিয়ে দিব। বাস্তবতা, অলওয়েজ বাস্তবতা। অনেকেই ভিডিও করার জন্য এই কড়াইটাকে ধুয়ে আবার নতুন করে বসায়, এত কি দরকার আমি সেটাই বুঝি না। ওই কাজটা করতে গেলে দেখা যায় আমার কিছু তেলও ওয়েস্ট হইলো, সময়ও ওয়েস্ট হইলো। ভাই, ওইটা তো আর ফেলে দেওয়া বা নষ্ট কিছু না। সো আমি এটার মধ্যে কেন আবার তরকারিটা বসাইতে পারবো না, আমি সেটাই বুঝতে পারি না। আর এইভাবে বসাইলে কেনই বা ভিডিও সুন্দর হবে না, এটাও আমার মাথায় কাজ করে না। যাই হোক, যার যেরকম ইন্টেনশন সে ওইভাবেই কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়, তাই আমি এই কড়াইটার মধ্যেই রান্নাটা বসিয়ে দিলাম। কড়াইর মধ্যে অলরেডি যে তেলটা ছিল, আরো একটু তেল অ্যাড করে দেন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আমি সব দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা হচ্ছে আমি প্যাকেটের দিয়েছি আজকে, কারণ আস্ত গরম মশলাটা যে ফুরিয়ে গেছে এটা আমি দেখিনি। পরবর্তীতে এই গরম মশলাটা আমি কবে কিনে রেখেছিলাম জানি না, খুঁজতে খুঁজতে এটা পেয়ে গেলাম আর এটাই মাংসতে দিয়ে দিলাম। মশলা কষিয়ে দেন হচ্ছে মুরগির মাংসটাকেও অল্প পরিমাণে পানির মধ্যে কষিয়ে তারপরে সুন্দর করে পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল আমার রাখা দরকার অতটুকু ঝোল রেখে পরবর্তীতে আমি এটা নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার একদম সিম্পল ওয়েতে রান্না।